বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আরসি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের যে ব্যাচটি চলছে এই ব্যাচের টুলস পরিচিতিমূলক যে ক্লাসটা হবে এই ক্লাসটা আমরা এখন দেখব। তো এসি ফ্রিজের কাজ করার জন্য যে টুলসগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে কিছু টুলস আমরা এখানে রেখেছি, এগুলো আমরা আজকে নাম শিখব। এছাড়াও আমাদের আরও অনেক টুলস আছে, এদিকে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই টুলসগুলোর নাম আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখব। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আমরা এখন দেখি প্রত্যেকটা জিনিসের নাম কি। এটা হচ্ছে একটা ফ্লারিং অ্যান্ড সুইচিং টুলস সেট। এটা একটা সেট আমরা কিনতে পাবো বাজারে এবং এই সেটটার দাম হবে 2500 থেকে 3000 টাকা। তো কিছু জায়গায় কম বেশি হতে পারে। এই সেটের মধ্যে আপনি পাবেন একটা টিউব কাটার, এখানে টিউব সুইচিং এবং ফ্লারিং করার জন্য ফ্লারিং ইয়োক থাকবে, এখানে ফ্লারিং টুলস আছে, সুইচিং করার জন্য এখানে সুইচিং টুলস আছে এবং এর সাথে আপনি একটা র্যাসেট রেঞ্জ পাবেন। এটা দিয়ে হচ্ছে নাট বোল্ট টাইট লুজ করতে পারবেন। তো এই সম্পূর্ণ সেটটার নাম হচ্ছে ফ্লারিং অ্যান্ড সুইচিং টুলস সেট। এগুলো টুলস এবং অ্যাক্সেসরিজ এসি ফ্রিজের কাজের জন্য আমাদের এগুলো প্রয়োজন হয়। এটা একটা ফ্রিজের হিটার, এটা ফ্রিজে ব্যবহার করা হয়, নো ফ্রস্ট ফ্রিজে বা নন ফ্রস্ট ফ্রিজে। এটা হচ্ছে গ্লাস হিটার। এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা হোস পাইপ, চার্জিং হোস পাইপ। আমরা ফ্রিজ এসিতে যখন গ্যাস চার্জ করব, লিক টেস্ট করব, ভ্যাকুয়াম করব তখন এই হোস পাইপটার প্রয়োজন হবে। এটা একটা ডিভাইডার, ডিভাইডার দিয়ে আমরা বিভিন্ন কিছু মাপার পরে আমরা যদি কোনো কিছু পরিমাপ করতে চাই তাহলে ওই মাপটাকে আমরা এখান থেকে সুন্দর করে নিয়ে যেতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায় এবং অর্ধেক করতে পারবো, নির্দিষ্ট মাপ এখানে স্থির করে সেট করে রাখতে পারবো। এটা ছোট বড় করা যায়, এখানে টাইট দিলে এতটুকু থেকে যাবে। তো এটার নাম হচ্ছে ডিভাইডার। এরপরে আমাদের আছে স্টিল রুলার বা স্টিল স্কেল। এটা দিয়ে আপনারা সবাই জানেন যে কি করে, মাপের কাজ করে, পরিমাপ করে। এটা একটা মেজারিং টেপ, স্টিল মেজারিং টেপ। এখানে বিভিন্ন রকমের দাগ কাটা আছে, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। এই সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন। এটা একটা টাইমার। এই টাইমারটা নন ফ্রস্ট ফ্রিজে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় এবং এই টাইমার কীভাবে কানেকশন করতে হয় তার বিস্তারিত একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। এটা হচ্ছে কুলিং ফ্যান মোটর, ইভাপোরেটর কুলিং ফ্যান এবং মোটর এখানে আছে। নন ফ্রস্ট ফ্রিজে ঠান্ডা বাতাস সরবরাহ করার জন্য এই ফ্যান মোটরটা ব্যবহার করা হয়। এরপরে আছে আমাদের এখানে একটা থার্মোমিটার। এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। আমি এটা অন করছি, তো এখানে অন অফ বাটন আছে এবং ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। এই অন অফ বাটন প্রেস করলে এখানে ডিজিট উঠবে। আর এটা হচ্ছে সেন্সর। এই সেন্সরটা যেখানে রাখা হবে সেই জায়গার তাপমাত্রা এখানে দেখাবে। মূলত ফ্রিজের ভিতরে কত তাপমাত্রা আছে এটা দেখার জন্য আমরা এই থার্মোমিটারটা ব্যবহার করব। এরপরে এটা হচ্ছে একটা নন রিটার্ন ভালভ। এই নন রিটার্ন ভালভটাও ফ্রিজের কাজে ব্যবহার করা হবে। ফ্রিজে গ্যাস চার্জ করা, ফ্লাশিং করা, ভ্যাকুয়াম করা এবং প্রসেস টিউব হিসেবে এটা আমরা ব্যবহার করব। এটার ব্যাপক কাজ ফ্রিজে। এটা হচ্ছে স্প্রিং টিউব বেন্ডার। মূলত যে টিউব আছে, কপার টিউব, দেখি আমাকে টিউবটা দেন। এখানে যে কপার টিউব আছে এই টিউবগুলা যে সোজা করা এবং নির্দিষ্ট মাপে বাঁকা করা, এই জন্য এই ব্যান্ডারটা ব্যবহার করা। এই ব্যান্ডার দিয়ে আমরা এরকম করে বাঁকা করতে পারি। এই যে এইভাবে যখন আমরা খুলে নিব তখন এটা বাঁকা হবে। তো মূলত এই টিউব ব্যান্ডারটা এই কপার টিউব বাঁকাকরণ কাজে, সোজাকরণ কাজে ব্যবহার করা হবে। এটা 1/4 সাইজের ব্যান্ডার, এরকম বিভিন্ন সাইজের ব্যান্ডার পাওয়া যায় বাজারে। এটা হচ্ছে এলএম কি, এটা একটু বেশি সাইজ, বড় সাইজের, 10 মিলিমিটারের। তো মূলত 6 মিলিমিটার এবং 5 মিলিমিটারের যে এলএমটিগুলো আছে এগুলোই আমরা এসিতে কাজে ব্যবহার করি। এসিতে গ্যাস লক করা, গ্যাস আনলক করার কাজে এলএমটিটা বাধ্যতামূলক লাগে। এরপরে ওয়্যার স্টেপার। এই ওয়্যার স্টেপার হচ্ছে ক্যাবলের ইনসুলেশন ছুটানোর জন্য। এই যে ক্যাবল আছে এগুলোর যে ইনসুলেশন আছে এই ইনসুলেশন ছুটানোর জন্য এবং কাটার জন্য এখানে কাটিং আছে, আমরা এটা কাটতে পারবো। এরপরে এটার যে ইনসুলেশন আছে এই ইনসুলেশনটা আমরা ছুটাইতে পারবো। এটার নাম হচ্ছে ওয়্যার স্টেপার। এরপরে আমাদের কাছে আছে একটা থার্মাল ফিউজ। এই থার্মাল ফিউজটা নন ফ্রস্ট ফ্রিজে ব্যবহার করা হয় এবং এটার কাজ কি এগুলো আমরা সামনের ভিডিওতে জানানোর চেষ্টা করব।
এটা হচ্ছে হাই প্রেশার গেজ মিটার। এখানে 0 থেকে 500 PSI পর্যন্ত দাগ কাটা আছে। এই হাই প্রেশারের কাজ কি? এটা ইউনিটে প্রেশার দেওয়ার জন্য, লিক টেস্ট করার জন্য এই গেজ মিটারটা ব্যবহার করা হবে। এবং এই দাগগুলো আমরা কিভাবে মাপবো, নির্ণয় করব, এটার একটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা সামনে এরকম ভিডিও আমরা বানাবো, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে দেওয়ার সাথে আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে একটা ক্যাপিলারি টিউব কাটার, ওয়্যার স্টেপারের মতো দেখতে, কিন্তু এটা এই কেবলের ইনসুলেশন ছুটানো যাবে না। এটা মূলত ক্যাপিলারি কাটার জন্য ব্যবহার করা হয়, কিন্তু ওয়্যারও এটা দিয়ে কাটা যায়, কিন্তু এটা দিয়ে স্টেপার করা যাবে না, উপরেরগুলো ছুটানো যাবে না, এটা কেটে যাবে, এখান থেকে কেটে যাবে। এটা ওয়্যার কাটার জন্য ব্যবহার করে না, এটা ক্যাপিলারি কাটার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা দেখবো এটা হচ্ছে একটা ডোর সুইচ। ফ্রিজের দরজা খোলার সাথে সাথেই লাইট জ্বলে, এই ডোর ল্যাম্পটা জ্বলে। এটা ডোর ল্যাম্প, সাথে হোল্ডার আছে, এটা থ্রেড টাইপ হোল্ডার, তো থ্রেড করা থাকে। এটা হোল্ডার, ডোর ল্যাম্প, ডোর সুইচ। দরজা খোলার সাথে সাথে এই সুইচটা দিয়ে এই লাইটটা অন হয়, এবং দরজা লাগানোর পরে এই সুইচ দিয়ে এই লাইটটা অফ হয়। তাহলে এটা আমরা জানলাম রেফ্রিজারেটর ডোর ল্যাম্প হোল্ডার, এটা ডোর ল্যাম্প, আর এটা হচ্ছে ডোর ল্যাম্প সুইচ। এটা হচ্ছে রড হিটার। এই রড হিটারও নন ফ্রস্ট ফ্রিজে ব্যবহার করা থাকে। তো ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওটা দীর্ঘায়িত করব না। আগামী দিনে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে পরবর্তী টুলসগুলো জানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।